ওই খামে তো আমার আর কুসুমের বিয়ের ছবি আছে। দেবীমা, ছোট সাহেব ফোন করেছিলেন, বলেন আপনাকে এটা দিতে। ও বাবা, এখন তো দেখছি আয়ুষ বাড়ির কাউকে ফোন না করে তোমাকেই ফোন করে সব কাজের কথা বলছে। তুমি তো ভিআইপি হয়ে গেছো, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। কি ব্যাপার বলো তো? আয়ুষ তো ভেবেছে আমরা সবাই ব্যস্ত আছি মিটিং নিয়ে, তাই ওকে বলেছে। আর সেটা যদি নাও হয়, আয়ুষ হয়তো ভেবেছে যে কুসুম সব থেকে বিশ্বস্ত, তাই ওকে এটা দেওয়া যায় কনফিডেন্সিয়াল। তোর তো এটার মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই ছোট। কি যে বলো না দিদি, আয়ুষ এই বাড়ির ছেলে, আর এই ব্যাপারটা তো বাড়ির ব্যাপার, তাই এই বাড়ির সদস্য হিসেবে এই বাড়ির ব্যাপারে কথা বলার অধিকার তো সবারই আছে না? বড্ড মুখে মুখে কথা বলছিস আজ, কি ব্যাপার তোর? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে দেখতে গেলে ব্যাপার আছে। মানে তুমি তো বাড়ির বা অফিসের কোনো কাজের ব্যাপারে আমাকে এতটুকুও বিশ্বাস করো না, তাই তোমার ছেলেরাও সেরকমই ভাবছে। না, বাড়ির কাজের মেয়েকে ফোন করে দরকারি ডকুমেন্ট তোমাকে দেওয়ার কথা বলছে কেন? আমি কি মরে গেছি? হ্যাঁ, এত বাজে কথা বলিস না তুই আজকাল ছোট, মুখটা বন্ধ রাখতে বলি তো। আয়ুষ হয়তো ভেবেছে যে আমরা সবাই মিটিংয়ে ব্যস্ত, তুই আমি অনুশ্রী আমরা সবাই, আর ও এটা জানে যে কুসুম মিটিংয়ে থাকবে না, সেই জন্য ওকে ফোন করেছে, যাতে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস কোনো ভুল লোকের হাতে না পড়ে। চোখের দৃষ্টি দেখলে এমনিতেই মনে হয় আত্মা পুরো শুকিয়ে যাবে, যেন মনে হচ্ছে একটা পুরো পড়ে ফেলছে এক্সরের মতো। এই যে কথাটা বললো যাতে ভুল কারো হাতে না পড়ে, সেটা তো আমাকেই বললো, আমি খুব ভালো করে বুঝেছি। মানে এটা তো সত্যি কথা, যে খামটা যদি আগে আমার হাতে পড়তো তাহলে দিদি দেখার আগেই আমি খুলে দেখে নিতাম। কিন্তু দিদি যদি সব কথা এইভাবে পড়ে ফেলে, মানে মনের কথা পড়ে পড়ে, তাহলে তো আচ্ছা বিপদ, কিছু ভাবাই যাবে না। দিদি আমি ভাবছিলাম, মানে আমি সেরকম কিছু না, আমি এমনি বলছিলাম। ঈশান, আয়ুষ আর কুসুম ওরা তিনজনে খুব ভালো বন্ধু, তার সঙ্গে সঙ্গে ও এবারের স্টাফ, খুবই বিশ্বস্ত স্টাফ, কাজে কুসুমকেও ফোন করতেই পারে, এর মধ্যে অন্যায় কিছু নেই তো। ভবিষ্যতে এরকম কথা বলার আগে দ্বিতীয়বার ভাবিস আর এই কথাটা মনে রাখিস। এই না, মানে আমি সবকিছুর উল্টো মানে করা বন্ধ কর, কাজে মন দে। এখন অবধি কিছু শিখতে পারলি না, তোর খারাপও লাগে না? না, আমি সব ফাইলগুলো সই করে নি, তারপর এটা দেখে নেবো। হ্যাঁ, তুমি যাও। আচ্ছা দেবীমা। আমি খুব ভালো করে জানি আয়ুষ কুসুমকে এবারে স্টাফ মনে করে না। ওদের মধ্যে যে একটা অন্য কোনো সম্পর্ক আছে, এটা আমি তো খুব ভালো করেই জানি। এবার দিদিও সেটা জানতে পারবে, তারপরে দেখি দিদির এত বড় বড় কথা কোথায় থাকে। অনু, তখন সবার সামনে বলা হয়নি, তুমি মিটিংয়ে খুব ভালো করে হ্যান্ডেল করছো সবটা। আই এম প্রাউড অফ ইউ। ঈশান, মিটিংটা সাকসেসফুল হয়েছে, তাতেই আমি খুশি। আরে কি করছো? কেউ চলে আসলে? হ্যাঁ তো চলে আসবে, ছাড়ো তো, কুল থাকো। আমার বউ এত ভালো পারফরমেন্স করেছে, একটু আদর করবো না? ঈশান, কি হলো? আপনি দেখে এরকম থমকে গেলেন কেন? ঈশান সাহেব, আমি সব শুনতে পেয়েছি। সত্যি অনুশ্রী আজকে যা কাজ করেছে সেটা প্রশংসা পাওয়ারই মতো, তাই আপনি ওনার প্রশংসা করুন। আপনি থেমে গেলেন কেন এরকম? বলছি জাদুকর, তুমি শুধু শুনতেই পেয়েছো তো, কিছু দেখোনি তো? মানে ইস, একটু দেরি হয়ে গেল না? আর একটু আগে আসার উচিত ছিল। তুমিও না? অনুশ্রী, আজকে তুমি কি সুন্দর ইংরেজিতে কথাবার্তা বলে সবকিছু সামলেছ, আমার বড্ড ভাল লেগেছে অনুশ্রী। আমি যদি তোমার মতো পারতাম। কুসুম, তুমি জানো আমিও আগে ইংরেজিতে কথা বলতে পারতাম না। আমি তো গ্রামে স্কুলে পড়াশোনা করেছি, তাই বেসিক ইংরেজিটুকুই জানতাম। কিন্তু ধীরে ধীরে এখন প্র্যাকটিস করার পর এখন আমি ঝরঝর করে কথা বলতে পারি। জাদুকর, ওই যে কথায় আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। কেউ যদি মন দিয়ে কিছু প্র্যাকটিস করে না, তাহলে সেটাই পারদর্শী হবেই হবে। আচ্ছা, ইংরেজি শেখাটা কি খুবই কঠিন কাজ? আমি পারবো? হ্যাঁ, তুমি পারবে, 100 বার পারবে। জাদুকর, তুমি শিখতে পারবে, ইংলিশ শেখা এত কঠিন কিছু নয়, তুমি ঠিক পারবে। আর কঠিন হলেও আমরা তো আছি, আমরা তোমাকে সহজ করে দেব। কিন্তু কুসুম, তুমি যখন একবার ভেবেছো
আর পিছিয়ে যেও না। তোমার কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলো, আমরা তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন না, তাহলে দেখবেন আমি সবকিছু করতে পারবো। আমারও না খুব ইচ্ছা যেগুলো আমি শিখিনি সেগুলো শিখে এবার জীবনে এগিয়ে যাওয়ার। আর এটা তোমাকে পারতেই হবে। বলো প্রমিস? প্রমিস। দিদি তুমি তো দেখলেই না এই খামটায় কি আছে। ঠিক আছে আমি দেখছি। রাখ। তোর যদি দেখার হতো তাহলে এটা তোকেই দেওয়া হতো। নিজেও দেখবে না, আমাকেও দেখতে দেবে না কেন রে বাবা? একটু কৌতূহল তো হতে পারে। কুসুম, একটা কাঁচি এনে দাও তো, ওখানে আছে। হ্যাঁ দেবীমা। কি আছে বলতো, ভেতরে কি মনে হচ্ছে? ছবির মতন শক্ত, দেখা যাক। দেবীমা। থ্যাংক ইউ কুসুম। স্যামের মাথার কোনো ঠিক নেই, হতেই পারে ও ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। আমি পৌঁছানোর আগে ছবিগুলো যেন কোনোভাবেই মায়ের হাতে না পড়ে। আমার ডান চোখ লাফাচ্ছে কেন? এ তো ভালো নয়, খারাপ কিছু ঘটবে নাকি? ছোট সাহেব? ছোট সাহেব এখানে কখন এলেন? আর ছোট সাহেব এভাবে ভয় পেয়ে গেলেন কেন? ওই কামের ছবিতে কিছু আছে, কিন্তু কি? ওই খামে তো আমার আর কুসুমের বিয়ের ছবি আছে। কি হচ্ছে কি আয়ুষ? বাবা, এগুলো আসলে কিছু কনফিডেন্সিয়াল পেপারস, ভীষণ গোপনীয়। এতটাই গোপন যে তোমাকে তোমার মার কাছ থেকে আড়াল করতে হচ্ছে, লুকোতে হচ্ছে? এত কি কনফিডেন্সিয়াল বিষয় হতে আয়ুষ? আমিও দেখতে চাই। সারাটা জীবন তুমি আমার কাছ থেকে কিচ্ছু লুকোওনি, কিচ্ছু আড়াল করোনি। বেশি বড় হয়ে গেছো না? এখন বলছো তুমি কনফিডেন্সিয়াল বিষয়। আমি দেখবো, আমি দেখেই ছাড়। মা, ছোট সাহেবের কি হয়েছে? দেবীমার সঙ্গে এমন ব্যবহার করতে আমি কোনোদিনও ছোট সাহেবকে দেখিনি।